বন্ধুরা কেমন আছো তোমরা? সঞ্চিতাস লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকটা বেলা হয়ে যাচ্ছে, এখনও কাজকর্ম শুরু করিনি তো ভাবলাম ইন্ট্রোটা শ্যুট করি, তারপরে গিয়ে রান্নার বাকি কাজগুলো করব। এটার অবস্থা দেখো, অনেক গাছপত্র, অনেক, কারণ এখানটা খুব জঙ্গল মতন হচ্ছিল। শ্যামলি এলো মনে হচ্ছে, সকালবেলা ব্রেকফাস্ট সব হয়ে গেছে, বিছানা তোলা হয়নি, যাই চান করি তারপরে কাজে লাগবো। এই যে শ্যামলি এলো আর ওর এসেই কাজ হচ্ছে, এই যে বুঝোকে তোলা, এখানে তুলে দিল, নাহলে বুঝো কাজ করতে। চলো আমি চানটা করে আসি, তারপরে তোমাদের সাথে এসে কথা বলবো। দিয়ে একবারে সব টেনে ফেলে দিয়ে আয়েগা, একবারে নিচে আগে ফেলে দিয়ে চলে আয়েগা। ওইখানে ফেলে দিয়ে রান্নাঘর ফেল, ধুয়ে দেবো। একটা কাঁঠাল আমার মেজদি পাঠিয়েছে, এখন ছাড়ানো হলো। আমি তো কত খাবো, 4-6টা খাবো, লোককে দান করা। তোমরা আমাকে কাঁঠাল ছাড়াতে দেখলে, আমি কাঁঠাল ছাড়াতে পারি না। শ্যামলি ছাড়িয়েছিল। আমার মেজদির বাড়িতে অনেক বড় বড় কাঁঠাল গাছ আছে, তো সেখান থেকেই কাঁঠালগুলো নিয়ে এসেছিল। তাড়াহুড়ো করে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি হসপিটালে, মিশন হসপিটাল। মায়ের কিছু রিপোর্টকে নিয়ে মিশনে দেখাতে হবে। সঙ্গে কাকু এসছে আর টিকে আছে। সবাই মিলে ডাক্তারের সঙ্গে কথা বলবো। ডাক্তারের সাথে কথা বলার পরে কি হচ্ছে না হচ্ছে তোমাদের জানাবো। তারপরে বাড়ি ফিরে আর আমি ভিডিও করতে পারিনি সোজা আমরা যাচ্ছি জিমে দুজনে মিলে। ডেলি জিমের ভিডিও তোমাদেরকে দেখাতে পারি না। অ্যাকচুয়ালি গাড়িতে চলতে চলতে ক্যামেরা ধরতে আমার বড্ড ভয় লাগে, মনে হয় যদি ক্যামেরাটা হাত থেকে পিছলে পড়ে যায়। আর এই দেখো রাস্তা, আমার প্রিয় রাস্তা। যাই হোক, দুজনে মিলে জিম চললাম। জিমে গিয়ে একটু আধটু ভিডিও হয়তো তোমাদেরকে দেখাবো। আজকে ফ্রেন্ডশিপ ডে, হয়তো একটু বাইরে বেরোবো, তাই জন্য তাড়াতাড়ি জিম করে ফিরে আসব। আমি, রিয়া, রেনু আর টিকে আমরা একটু বেরোবো। আর এই দেখো জিমে ওয়ার্কআউট করতে করতে এত ঘেমে গেছি। আর কি হচ্ছে জানো, আজকাল আমি যখনই ঘেমে যাচ্ছি আমার প্রচণ্ড চুল উঠছে, আর গালে একটা কোথা থেকে খোঁচা লেগে গালটাও আমার কেটে গেছে। যাই হোক, আমার অনেক বন্ধুরা বলে জিমের ভিডিও দিব দিদিভাই তোমরা দাও না কেন, তাই তোমার সঙ্গে শেয়ার করলাম। বিকেল হয়ে গেছে, তারপরে পৌঁছে গেছি একটু রাত করে আমরা জংশন মলে। জংশন মল আমাদের দুর্গাপুরের একটা বড় মল। আর আজকে ফ্রেন্ডশিপ ডে বলে চারদিকে কিন্তু হই হই রই রই ব্যাপার। আমি, রেনু আর সঙ্গে রিয়া ছিল, তিনজনা মিলে চলে এসেছি ফুড কোর্টে। রিয়া বলল আজকে আমাকে ছোলে ভটুরে খাওয়াবে, তো ভাবলাম আজকে চিট করে নিই। তো সবাই মিলে ছোলে ভটুরে খেতে চলে এলাম এইখানটাতে। এত গিজগিজ করছে, একটু বসার জায়গাও পাওয়া যাচ্ছে না জানো। তারপরে যাই হোক একটা সিট পেলাম। রেনুকে বলছিলাম আমার খাওয়ার ভিডিওটা করিস না। আর রিয়া আজকে সুন্দর একটা শাড়ি পরেছে। আমি আর রিয়া মাঝে মাঝেই কোনো অনুষ্ঠান বা কিছু হলে আমরা বেরিয়ে পড়ি, দুজনের সঙ্গে একটু আধটু ঘুরি ফিরি, এদিক ওদিক খাবার খাই, তারপরে বাড়ি ফিরি। রাত্রির 11:30, একটুখানি লাইভ করব, বাট আমার শরীরটা একদমই ভালো নেই। দেখছিস? দেখলি রেনু, দেখলি? এই ইচ্ছে করে করলো না। 18 সেকেন্ডের আমার পকাটা চলে গেল। আচ্ছা, তুমি কি ভয়েস ওভার দিচ্ছ? কেন ভয়েস ওভার দেবো? ভিডিও করছি। আচ্ছা আচ্ছা। এই লোকটাকে দেখে নাও, চোর, চোর টাইপের একটা লোক, যার সঙ্গে আমার বিয়ে হয়েছে। আমি ভিডিও করলেই এর পাতা নেই কি বকবাস করতে থাকে, খিমচে মেরে দেবে আমাকে, খিমচে মনে বলছে ঢাকাটা খুলো। এই জন্যই তো বললাম, ওকে খেতে দিই না, পড়তে দিই না, বিছানায় শুতে দিই না, রাস্তায় শুয়ে থাকে। এরকম বাড়ির মালিক রাস্তায় শুয়ে আছে, পচা একটা বিছানা কেনার পয়সা নেই। কৃষ্ণর ঘরেও 3টে এসি, আমার ঘরে একটাই এসি। দেখো চাদর ঝুলানো, পর্দা কেনারও পয়সা নেই। এ দেখো রেনু খেতে পারেনি। এইটা পুরোটাই যেমন যা বলবি পুরোটাই এরমভাবে দেবো।
এটা হচ্ছে আমার আসলিয়াত, যেটা ব্লগে বানাই সেটা আসলিয়াত নয়, এটা আসলিয়াত। এ দেখো এমন আমার মেয়েরা, আমার কথা শোনে না, ভুলভাল আমার সঙ্গে কথাবার্তা বলে। এই যে গপু, পাখিগুলো ঢাকা দেওয়া আছে।